নতুন আরেকটি কক্সবাজারের ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে পার্ট 2। তো এই তো আমরা হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম কক্সবাজার থেকে সিএনজি করে। খুব সুন্দর একটা রোড, মেরিন ড্রাইভ রোড। এই রোডটা আমার অনেক পছন্দ। তো এখানে একপাশে সাগর, একপাশে পাহাড় এবং মাঝখানে রাস্তা। খুবই সুন্দর একটা জায়গা। যারা না দেখেছেন এবং তারা অবশ্যই চলে আসবেন। আর আমরা তো এখানে গেলাম সকালবেলা, খুবই ভালো লাগছে। তো এখানে আমরা ফরেস্টের রেস্ট হাউসের অফিসের ভিতরে বসলাম। এখানে আমাদের একটা পরিচিত ছেলে আছে, আমাদের অনেক ভালো একটা ছেলে। তো এখানে একটা আম গাছ হয়েছে, আমি ভিডিও করে নিলাম এবং এখান থেকে আমি অনুমতি নিয়ে 2টা আম ছেড়েছি। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং অনেক সুন্দর করে পরিপেটি করে খাওয়ার আয়োজন করা হয়েছে। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে 3টার দিক, দুপুরের দিকে। তো এই মেরিন ড্রাইভের আবার ভিডিও করে নিলাম এবং এই জায়গাটা এত সুন্দর যে দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে, ছবি তুলতে ইচ্ছা করে। তারপর আমরা বিকেলে আবার এখানে সাগর পাড়ে গোসল করতে আসলাম। তো এখানে গোসল টোসল করে আবার রুমে চলে যাব। তারপরে হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তখন আমি একা গেছিলাম, একটু হাঁটাহাঁটি করবো সাগর পাড়ে, তো ভিডিও করে নিলাম। তারপর আমরা সকালবেলা ভিডিও করে তারপরে 10টার দিকে রওনা দিলাম। আমরা ট্রেনে করে চিটংয়ে আসবো। এটা হচ্ছে আইকনিক রেল স্টেশন, কক্সবাজারের শামুকের আদলে করা হয়েছে। এটা অনেক সুন্দর। মূলত এটা দেখার জন্যই আমরা রেল স্টেশনে ট্রেনে করে চিটংয়ে আসা আর কি। খুবই সুন্দর রেল স্টেশনটা এবং আমরা এখানে অনেক ভিডিও করে নিলাম। অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। আমরা যেহেতু 10টা ট্রেন 9টায় গিয়েছি, এটা এখানে ছবি ভিডিও করার জন্য। খুবই সুন্দর রেল স্টেশনটা এবং যে করেছে তাকে অনেক ধন্যবাদ। এবং ভিতরেও ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছে। এবং সামনের জায়গাটা এটা হচ্ছে, এখন ট্রেন আসবে একটু পরে। তো আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। পুরো রেল স্টেশনের ভিডিও এটা আপনারা দেখতে পারবেন এবং যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন জায়গাটা কত সুন্দর। এই তো ট্রেন আসলো, পরে ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিল। তো ট্রেনের জানলা থেকে আমরা ভিডিও করে নিলাম। আর ট্রেনের জার্নি সবসময় অনেক ভালো লাগে, আরামদায়ক। অনেক বাতাস ছিল ট্রেনে, খোলামেলা, যেহেতু দুই পাশে জানলা আছে। এটা হচ্ছে হালদা নদী, বিখ্যাত সেই হালদা। এটা মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় এই নদীটাকে। তো আমরা জানলা থেকে এখানে হালদা নদীর উপরে ব্রিজ আছে, এটার উপর থেকে ট্রেন যাইতেছে এবং এটা থেকে নদীটা এত সুন্দর লাগতেছে এবং এত বাতাস ছিল। তো আমরা ভিডিও করে নিলাম, আমার ভাই আমাকে ভিডিও করে দিয়েছে। তো এখানে তো যাইতেছিলাম, খুবই সুন্দর নদীটা এবং সব মিলিয়ে ট্রেন জার্নিটা ভালোই ছিল। যেহেতু ট্রেনে জ্যাম থাকে না, এজন্য আমরা ট্রেন জার্নিটাই বেছে নিলাম। ওই তো হালদা নদীর ভিডিও করলাম। এর একটা মুভিও আছে অলরেডি, জানেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।